নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রমজান মাস শুধু একা একা ইবাদতের মাস নয়, এটি ভ্রাতৃত্বের মাস, একে অপরের পাশে দাঁড়ানোর মাস, একসাথে আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার মাস। এই পবিত্র মাসে একজন ভালো বন্ধুর গুরুত্ব অপরিসীম। যে বন্ধু আপনার আনন্দে হাসে, কষ্টে পাশে থাকে, দুর্বল মুহূর্তে উৎসাহ দেয় এবং সবচেয়ে বড় কথা আপনাকে আল্লাহর পথে টেনে রাখে, এমন একজন বন্ধু জীবনের সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তখন তিনি শুধু নিজের জন্য চাননি, চেয়েছিলেন একজন বিশ্বস্ত সঙ্গী। বলেছিলেন, আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী নিযুক্ত করুন, তার দ্বারা আমার শক্তি বৃদ্ধি করুন এবং তাকে আমার কাজে শরিক করুন, যাতে আমি বেশি করে আপনার মহিমা ঘোষণা করতে পারি। কত গভীর এই দোয়া! একজন মহান নবীও অনুভব করেছিলেন একা পথ চলা কঠিন। পাশে একজন বিশ্বস্ত সঙ্গী থাকলে আল্লাহর ইবাদত আরও সুন্দর করে করা যায়। রমজানে আমাদের এমন একজন বন্ধু দরকার, যে আমাদের ফজরে জাগাবে, তারাবিতে সঙ্গ দেবে, শেষ 10 রাতে একসাথে ইতিকাফে বসবে এবং দুর্বল মুহূর্তে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা শুধুমাত্র ভাই ভাই। রমজানের এই ভ্রাতৃত্বের বন্ধন আরও গভীর ও অর্থবহ হয়ে ওঠে একসাথে ইফতার করা, একসাথে তারাবি পড়া, একসাথে সাহরি খাওয়া, একসাথে কোরআন তিলাওয়াত করা। এই মুহূর্তগুলো শুধু খাবার বা ইবাদতের মজা নয়, এগুলো আত্মিক বন্ধনের মুহূর্ত, যা সারা জীবন হৃদয়ে গেঁথে থাকে। রমজানে একজন ভালো বন্ধু আপনার জীবনে কি করতে পারে তা একটু ভাবুন। সে আপনাকে গুনাহ থেকে বিরত রাখে, যখন মন চায় সিয়াম ভেঙে ফেলতে সে আপনাকে মনে করিয়ে দেয় আল্লাহর কথা। যখন তারাবিতে যেতে অলসতা লাগে সে আপনাকে ডাকতে আসে। যখন মন ভেঙে পড়ে সে কুরআনের আয়াত পড়ে শোনায়। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে সুদৃঢ় প্রাচীরের মতো সারিবদ্ধভাবে জিহাদ করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। একসাথে আল্লাহর পথে চলা, এটিই সবচেয়ে বড় বন্ধুত্ব। আর এই বন্ধুত্বের পুরস্কার কিয়ামতের দিনও থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলবেন, যেদিন আমার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই, সেদিন আমি তাদেরকে আমার আরশের ছায়ায় স্থান দেব, যারা আমার মর্যাদার কারণে একে অপরকে ভালোবাসত। ভাবুন একবার, রমজানের যে বন্ধুর সাথে একসাথে তারাবিহ পড়েছেন, একসাথে ইফতার করেছেন, একসাথে দোয়া করেছেন, সেই বন্ধুর সাথে হয়তো কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় একসাথে থাকার সুযোগ হবে। এই রমজানে আপনার ভালো বন্ধুটিকে আরও কাছে টানুন, পুরনো বন্ধুত্ব মেরামত করুন, নতুন সম্পর্ক গড়ুন। একসাথে কোরআন পড়ুন, একসাথে দোয়া করুন, একসাথে জান্নাতের স্বপ্ন দেখুন। কারণ ভালো বন্ধু হলো আল্লাহর সেরা উপহারগুলোর একটি, আর রমজান হলো সেই বন্ধুত্বকে আরও গভীর, আরও অর্থবহ এবং আরও চিরস্থায়ী করার সেরা সুযোগ।